হ্যালো সবাই। আজকে ছিল আমাদের দুই বোনের আনপ্ল্যান্ড ইভিনিং আউট। 115, 114, 113। ভাবছেন ওমা পাগল হয়ে গেল নাকি? না না, আসলে দুর্গাপুজোর আর 115 দিন বাকি। দুর্গাপুজো মানে তো বাঙালিদের কাছে একটা পারিবারিক আড্ডা, দল বেঁধে অঞ্জলি, খাওয়া দাওয়া, নতুন জামা পরা, আরও কত কী। আজ দুর্গা মায়ের দর্শন করতে চলে গেছিলাম বাইপাস ধাবার পাশের রাস্তাটি দিয়ে মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। সত্যি কথা বলতে কি, বাইরে থেকে দেখেই বড্ড ভালো লাগছিল। ভেতর দিকে যখন আস্তে আস্তে ঢুকলাম, দেখলাম তাই তো, বড্ড ভালো। এখানে এই দুর্গাবাড়িতে প্রতিদিন 7:15 থেকে 8টা অবধি আরতি হয়। অনেক লোক দেখলাম এখানের দুর্গাবাড়ির চাতালে বসে সেই আরতির যে আস্বাদ, সে আস্বাদ নিচ্ছে। খুবই ভালো লাগছিল সন্ধেবেলায় এই মন্দিরের চাতালে বসে এই অনিন্দ সুন্দর আরতি দেখতে। এখানে মা কালীর মূর্তিও রয়েছে। আজ পঞ্চপ্রদীপের আশীর্বাদ নিতে পেরেছি। আর আছেন ভোলে বাবা। মন্দিরটি খুব বেশি পুরনো নয় এবং এক্ষুনি মন্দিরটিতে কিছু রেনোভেশনের কাজ চলছে, কিন্তু খুবই সুন্দরভাবে নিয়ম মেনে যেরকম দুর্গাপুজোর আরতি হয় ঠিক সেইভাবেই ঠাকুরমশাই আরতি করছিলেন। বড় ভালো লাগছিল সন্ধ্যের সময় এই শঙ্খধ্বনির আওয়াজ। আমরা এই মন্দিরটিতে এরপরে ভালো করে ঘুরে দেখতে গিয়ে দেখলাম মন্দিরটি সত্যি খুবই সুন্দর। নিচে একটি ছোট্ট প্রসাদ বিতরণের ব্যবস্থাও ছিল। এখন থেকে মনে ভেবেছি মন খারাপ লাগলেই মা দুর্গার কাছে চলে আসব। আপনারাও আসবেন কিন্তু। ধন্যবাদ।